নমস্কার। আজকে আমরা মহাকর্ষ অধ্যায়ের গোলকীয় খোলকের দরুন মহাকর্ষীয় বল ও প্রাবল্য সম্পর্কে জানব। যে গোলকীয় খোলকের দরুন মহাকর্ষীয় বল ও প্রাবল্য সম্পর্কে জানব। তাহলে সমাধান, এখানে একটা চিত্র নিছি, এই চিত্রটা পরে আমরা আসতেছি। যে মনে করি যে ও কেন্দ্র বিশিষ্ট পি বহিস্থ একটি বিন্দু, এই যে পিটা হচ্ছে বহিস্থ বিন্দু। এদের ব্যাসার্ধ আর, বিন্দু কেন্দ্র হতে ব্যাসার্ধ এবং কেন্দ্র ও হতে পি এর ব্যাসার্ধ ধরছি আর। কেন্দ্র ও থেকে পি বিন্দুর দূরত্ব আর, এটাই হচ্ছে এদের ব্যাসার্ধ। এখন এই যে গোলকীয় খোলকের ব্যাসার্ধ, এই যে গোলকটার ব্যাসার্ধ এ, তাহলে পাতলা গোলকীয় খোলকের ব্যাসার্ধ এই গোলকটার ব্যাসার্ধ ধরছে কি এ, এবং প্রতি একক ক্ষেত্রফলের ভর রো ধরলাম, প্রতি একক ক্ষেত্রফলের ভর রো। তাহলে এই পি বিন্দুতে পি বিন্দুতে এই যে পি বিন্দুতে এম ভরের একটি বস্তুকণা ও খোলকের বা খোলকটির মধ্যাকার আকর্ষণ বল ও প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে কি আবার দেখি, যে ও কেন্দ্র বিশিষ্ট এটা হচ্ছে গোলকীয় খোলক, এর কেন্দ্র হচ্ছে ও এবং বহিস্থ বিন্দু হচ্ছে পি, তারপরে কি
যে কেন্দ্র হতে, এই যে ও কেন্দ্র হতে পি বিন্দুর দূরত্ব, এই যে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এই এখান থেকে, এটা দূরত্ব হচ্ছে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে এদের ক্ষেত্রে ব্যাসার্ধ অথবা দূরত্ব। যদি এখানে একটা ঘূর্ণমান কোনো বস্তু থাকে, এই পি বিন্দুকে ওকে কেন্দ্র করে, পি বিন্দুকে কেন্দ্র করে এই পি বিন্দুতে একটা কোনো বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে কি এই যে যদি গোলকীয় খোলকটা যদি পাতলা, গোলকীয় খোলকের ব্যাসার্ধ, মানে এই গোলকীয় খোলকের ব্যাসার্ধ ধরছি এ এ এবং প্রতি একক ক্ষেত্রফলের ভর, এই গোলকটার প্রতি একক ক্ষেত্রফলের ভর ধরছি রো, এবং পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে এম ভরের একটি বস্তুকণা খোলক ও মধ্যকার খোলকটির, এই যে পি বিন্দুতে যদি কোনো বস্তুকণা থাকে এবং ও বিন্দুর এইটা দুটির মধ্যবর্তী মধ্যাকর্ষণ বল বা মধ্যবর্তী বল এবং প্রাবল্য নির্ণয় করতে হবে। এই খোলকটার উপর একটি ছোট্ট রিং কল্পনা করি। এখানে যে ভিতরে না, এটা হচ্ছে খোলকটার উপরে, তা যদি কল্পনা করি, আর এই রিংটা এ বি সি ডি যদি হয়, সরু রিং হইল এর প্রস্থ থাকবে বা বেধ থাকবে, তাই এটাকে ধরছি এ বি সি ডি। তাহলে অতএব, তাহলে কি যদি এই রিং গোলকীয় খোলকের, অতএব গোলকীয় যে এই গোলকীয় খোলকের একটি অংশ বিশেষ, একটি অংশ বিশেষ কি এ বি সি ডি, বিবেচনা করি। যাকে এই যে এ বি সি ডি, এটা এই দিকে যদি দেখাই, তাহলে এ বি সি ডি এইরকম থাকবে একটি সরু রিং, যাকে রিং ধরা যেতে পারে, যাকে রিং ধরা যেতে পারে, বা যদি রিং ধরি, ধরা যেতে পারে বা ধরি। অতএব রিংটি ব্যাসার্ধ তাহলে এই রিংটির ব্যাসার্ধ কি হবে? রিংটির ব্যাসার্ধ হবে বিই, যে বি পর্যন্ত ই, এটা ছোট্ট, এর পাশ দিয়ে এর উপরে, এই গোলকীয় খোলকটার উপরে হচ্ছে এই রিং কল্পনা করছি, এটার হচ্ছে, তাহলে হচ্ছে বিই। তাহলে বিই সমান, আমরা বিই সমান কি লিখতে পারবো? যে বি সমান, এটাকে যদি একটা ত্রিভুজ ধরি, বিবেচনা করি, তাহলে সাইন থিটা, মানে এই যে ও বি এবং ই, এই ত্রিভুজ হলে সাইন থিটা সমান, এই কোণটা সমান আমরা লিখতে পারবো লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ হচ্ছে ও বি। তাহলে আর সাইন থিটা সমান আমরা কি পাবো? যে বিই ভাগ ও বি। তাহলে এখন বিই সমান আমরা পাচ্ছি সাইন থিটা এই ও বি এর মানটা হচ্ছে কিন্তু এ, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এ সাইন থিটা, এ সাইন থিটা। আবার
আবার কি, এই সমকোণী ত্রিভুজ, যদি এটাকে সমকোণী ত্রিভুজ ধরি, ও বি ই, ও বি ই, এটাকে সমকোণী ত্রিভুজ ধরলে কি পাবো, আবার ত্রিভুজ ও বি ই থেকে তাহলে রিংটির পরিধি কত পাবো, টু পাই আর, আমার পরিধি সমান কি জানি, যে টু পাই আর, আর বলতে এখানে হচ্ছে বি ই, রিংটির ক্ষেত্রে বলতে এই রিংটির ক্ষেত্রে এই যে চিকন রিংটির পরিধি কত পাবো, টু পাই আর, এখানে আর বলতে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে, এই রিংটি ব্যাসার্ধ হচ্ছে বিই, তাহলে বিই, এই বিই সমান আমরা পাইছি কি, এ সাইন থিটা, তাহলে আমরা বসাই দেব টু পাই, এর মানটা বসাই দিলে হচ্ছে এ সাইন থিটা, টু পাই এ সাইন থিটা। এখন রিংটির বেধ, রিংটির অতএব রিংটির বেধ অর্থাৎ চাপ, চাপ কি, এই রিংটি যদি এইরকম বিবেচনা করি, যদি কেন্দ্র হয় এখান থেকে কেন্দ্র, কারণ এর প্রস্থ থাকবে যদি ওই ও কেন্দ্রের সাথে এভাবে উৎপন্ন করে, এটা এর সাথে আর এবং বি এর সাথে আলাদা কোণ উৎপন্ন করতেছে, কিন্তু এর যে চাপটা বৃত্তচাপ সেটা কিন্তু সামান্য হচ্ছে, এই বৃত্তচাপ সামান্য হওয়ার কারণে তাহলে কি, তাহলে আমরা বৃত্তচাপ বা চাপ সমান কি জানি, চাপ, চাপ সমান আমরা জানি যে আর থিটা, ব্যাসার্ধ ইন্টু কোণ, তাহলে বেধ বিই, বেধ, এই বেধটা হবে এ বি, এ বি সমান আমরা লিখতে পারি, এই ব্যাসার্ধটা হচ্ছে বিই, বি হচ্ছে এ সাইন থিটা, এই যদি আমরা এটাকে এই ব্যাসার্ধটাকে যদি আরো ক্ষুদ্র ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ডি থিটা। এখানে ব্যাসার্ধ এই রিংয়ের বেধ, রিংয়ের ব্যাসার্ধের ক্ষেত্রে এটা হচ্ছে গোলকীয় খোলকের ব্যাসার্ধ, তাই আমরা এটা রিংটির ব্যাসার্ধ ধরবো না, তাহলে গোলকীয় খোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ক্ষুদ্র পরিবর্তন যেহেতু হয়েছে সেজন্য ডি থিটা ধরলাম। অতএব রিংটি ক্ষেত্রফল রিংটির ক্ষেত্রফল সমান পরিধি গুণন বেধ, পরিধি গুণন বেধ, তাহলে আমরা পরিধি পাইছি কত, যে টু পাই এ সাইন থিটা, এ সাইন থিটা ইন্টু পরিধি পাইলাম এ ডি থিটা, তাহলে পাবো টু পাই এ গুণ হয়ে টু পাই এ স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা। এখন রিংটির ভর, রিংটির ভর এম সমান কি পাবো,
আমরা জানি ভি রো, ভি রো। তাহলে আমরা এখন মান বসাই দেব। এখানে ভিটা হচ্ছে রিংটির ক্ষেত্রফল, এখানে ভিটা হচ্ছে রিংটির ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব যদি দেই তাহলে আমরা ভর পাবো। তাহলে ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব, ক্ষেত্রফলকে এখানে ভি ধরেছি, বা যদি ভি না ধরে যদি এ ধরতে পারি, তাহলে হচ্ছে 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু রো। তাহলে পাচ্ছি যে 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা ইন্টু রো। তাহলে রিংটির ব্যাসার্ধ পাইলাম এ সাইন থিটা, এই যে এই রিংটির ব্যাসার্ধ, এই রিংটির, তাই এ সাইন থিটা। আবার পাইলাম রিংটির পরিধি পাইলাম 2 পাই এ সাইন থিটা, যে এই রিংটির পরিধি পাইলাম 2 পাই এ সাইন থিটা। রিংটির বেধ হচ্ছে, যখন এটা চাপ সৃষ্টি করবে তখন কিন্তু সামান্য হলেও রিংটির প্রস্থ আছে, তাই এটাকে চাপ হলে চাপ সমান হচ্ছে এ আর থিটা, আমরা যখন বৃত্তের চাপ হচ্ছে আর থিটা, এটাকে এ ডি থিটা। এ হচ্ছে এই যে এর উপর চাপ তৈরি করতেছে গোলকটার, এই গোলকটার ব্যাসার্ধ, এবং ডি থিটা আছে ক্ষুদ্রতম কোণ, এবং রিংটির ক্ষেত্রফল, এই যে এই রিংটির ক্ষেত্রফল সমান আমরা কি পাইছি, যে পরিধি ইন্টু বেধ, যে পরিধি গুণন বেধ। তাহলে পরিধির মানটা বসাই দিয়েছি 2 পাই এ সাইন থিটা ইন্টু এ ডি থিটা। তাহলে হচ্ছে এখানে 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এখন রিংটির ভর হচ্ছে ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব, ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 পাই এ স্কোয়ার বসাইছি সাইন থিটা ইন্টু ডি থিটা ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব বসাই দিছি। এই রিংটির পি বিন্দু থেকে যে কোনো অংশ যদি সমদূরবর্তী হয়, মানে এই রিংটির যে কোনো অংশ, তাহলে পি বিন্দু থেকে যদি সমদূরবর্তী হয়, তাহলে এই দূরত্বটাকে, যে পি বিন্দু থেকে যে বি বা ডি, অর্থাৎ এতটুকু দূরত্বকে বা এই রিংটির দূরত্বকে আমরা ধরবো এক্স। তাহলে কি, যেহেতু বিবেচনাধীন রিংটির যে কোনো অংশ পি বিন্দু থেকে সমান এক্স দূরত্বে অবস্থিত, সুতরাং পি বিন্দুতে এম ভরের বস্তুকণার উপর, পি বিন্দুতে এম ভরের বস্তু কণার মধ্যাকর্ষণ বল। ধরলাম ক্ষুদ্রতম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ডিএফ। তাহলে আমরা মধ্যাকর্ষণ বল নিউটনের সূত্র থেকে জানি কি, জি এম এম ভাগ আর স্কোয়ার, এখানে আর বলতে এক্স। তাহলে রিংটির ভর আমরা পাইছি কি 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ইন্টু রো, এটা পাইছি এম। এটা যদি ক্যাপিটাল এম, অর্থাৎ রিংটি যদি দূরবর্তী অঞ্চলের এম বড় হাতের এম ধরি, সেক্ষেত্রে এম সমান আমরা পাবো 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ইন্টু রো। আমরা মান বসাই দিলাম, যে 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ইন্টু রো। রো হয়, তাহলে আমরা দুইটি বস্তুর
মধ্যাকর্ষণ বল সমান কি জানি, জি এম এম ভাগ আর স্কোয়ার ইন্টু এম ভাগ আর স্কোয়ার। আর বলতে এখানে এক্স, তাহলে এক্সের উপর এক্স স্কোয়ার, এটাকে 1 নং সমীকরণ ধরি। আবার যখন পি বিন্দুতে এম ভরে কোনো বস্তু থাকবে, এর দিকে বল কাজ করবে, উপরে একটি বল কাজ করবে, নিচে একটি বল কাজ করবে। উপরের উলম্ব বল এবং নিচের উলম্ব বল সেটা পরস্পরকে বিনাশ করবে, অর্থাৎ বিপরীতমুখী হবে, বিপরীতমুখী হওয়া পরস্পরকে বিনাশ করবে, মানে এটা সমান এটা 0 হবে। তাহলে আমরা পাবো কি, এই যে বি পি একটা আনুভূমিক বল কাজ করবে, আর এবং বিপি এবং ডিপি দূরত্ব যদি সমান হয় তাহলে এটাও এর নিচের দিকেও একটা আনুভূমিক বল কাজ করবে। সেক্ষেত্রে তাহলে এম ভরের বস্তুকণা বি রিংটির বা বি রিংটির মধ্যে আনুভূমিক দিকে ক্রিয়াশীল। ক্রিয়াশীল বল বা লব্ধি বল। লব্ধি বল কি হবে, আমরা লব্ধি বল যদি ধরি ডি এফ ড্যাশ, এটা হবে ডি এফ কস থিটা। এই বলটা সমান এর সাথে কস থিটা যুক্ত হবে। তাহলে মান বসাই দেই, আমরা ডিএফ এর মান পাইছি জি 2 পাই এ স্কয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ইন্টু রো ইন্টু এম, আর নিচে আসছে এক্স স্কয়ার ইন্টু হচ্ছে কস থিটা। এটাকে 2 নং সমীকরণ ধরলাম। এবার বা এখন এবার কি বিওপি বিওপি যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, বিওপি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার বিওপি কোণ সূক্ষ্মকোণ। বিওপি যদি সূক্ষ্মকোণী হয় তাহলে বিওপি মানে এই কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কয়ার, আর রিংটি থেকে পি বিন্দুর দূরত্ব ওই এক্স স্কয়ার সমান আর স্কয়ার, কেন্দ্র থেকে হচ্ছে ও বিন্দুর দূরত্ব প্লাস এ স্কয়ার গোলকীয় খলক, যা গোলকটার হচ্ছে ব্যাসার্ধ, মাইনাস 2 এ আর কস থিটা। এটা সূত্র থেকে আমরা লিখতে পারবো। তাহলে এক্স স্কয়ার সমান পাইলাম আর স্কয়ার
এ স্কোয়ার মাইনাস 2ar কস থিটা। এটাকে 3 নং সমীকরণ ধরলাম, এটাকে 3 নং সমীকরণ ধরলাম। তাহলে এই 3 নং সমীকরণকে এখন এই 3 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ কীভাবে পাবো? ডি ডিএক্স এক্স স্কোয়ার সমান ডি ডিএক্স আর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ar কস থিটা। তাহলে এটাকে করলে পাবো 2x, আর কে হচ্ছে 0 প্লাস এ হচ্ছে 0, তাহলে ডি ডিএক্স। এক্সের সাপেক্ষে আমরা কসটাকে করতে পারবো না, কারণ এখানে থিটা আছে, এখানে এক্স আছে, তাই এটাকে এভাবেই রেখে দিলাম। কিন্তু করতে পারবো থিটার সাপেক্ষে করতে পারবো। থিটার সাপেক্ষে করলে আমরা উপরে নিচে ডি থিটা গুণ দিলাম। ডি থিটা গুণ দিলে বা এই ডিএক্সটা এ পাশে নিয়ে আসলাম, 2x dx সমান ডি ভাগ ডি থিটা, এর সাপেক্ষে 2ar কস থিটাকে করতে পারবো ইন্টু ডি থিটা। তাহলে বা 2x dx সমান এর সাপেক্ষে যদি করি, মাইনাসটা বাইরে চলে আসলো, 2ar কসকে করলে মাইনাস সাইন হয়, মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে হচ্ছে অতএব 2x dx সমান হচ্ছে মানে প্লাস 2ar সাইন থিটা ইন্টু ডি থিটা, সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা ইন্টু ডি থিটা সমান লিখতে পারি। অতএব যে সাইন থিটা ইন্টু ডি থিটা সমান হচ্ছে 2x dx 2ar ভাগ 2a, আর 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে ডি dx, তাহলে হচ্ছে নিচে হচ্ছে এ আর। একে 4 নং সমীকরণ ধরলাম। আবার কি বিইপি সমকোণী ত্রিভুজ হলে, বিইপি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো যে কস থিটা, এটা কিন্তু একই, এই কোণটাও হবে আলফা, তবে কস আলফা মানে এই কোণ সমান আমরা লিখতে পারবো কি যে পি ই ভাগ পি বি হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কস আলফা সমান কি পেলাম যে পি ই ভাগ পি বি, কস আলফা সমান পাইলাম পি ভাগ পিবি, পিই ভাগ পি
বি। তাহলে এই পি ই, এই পিটাকে আমরা কি লিখতে পারি? ও ও পি মাইনাস ও ই। মানে যদি এই সম্পূর্ণ ব্যাসার্ধ, এই সম্পূর্ণ দূরত্ব থেকে যদি ওই বাদ দিই, তাহলে তো আমরা পাবো পিই পাবো। এই জন্যে ও পি থেকে মাইনাস ও ই, আর পি বি এই দূরত্বটাকে কি এক্স, এটা এক্স ধরছিলাম। তাহলে হচ্ছে কি পিই পাইলাম ও পি মাইনাস ও ই, আর এটা পেলাম এক্স। অতএব কস আলফা সমান আর মাইনাস এ কস থিটা ভাগ হচ্ছে এক্স। কারণ ওপি সমান হচ্ছে এক্স, আর ওই এর সমান আমরা পাইছি এ কস থিটা। কিভাবে? সেটা হচ্ছে ত্রিভুজ ও বি ই এ, ও ই এর সমান যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রি হলে কস থিটা তাহলে ছিল এইরকম, এখানে বি ও আর এখানে হচ্ছে ই, তাহলে কস থিটা ও ই ভাগ ও বি। এখান থেকে আমরা ওই পাবো কি ও বি। এই যে ও বি, এটা হচ্ছে ব্যাসার্ধ রিংয়ের গোলকীয় খোলকের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ এ ছিল, তাহলে হচ্ছে ওই সমান এ কস থিটা, তাই এ কস থিটা। তাহলে এটাকে 5 নং সমীকরণ ধরলাম। এটাকে যদি 5 নং সমীকরণ ধরি, তাহলে এখন সমীকরণ 3 হতে, সমীকরণ 3 কি পেয়েছিলাম? তিন নং থেকে পাইছিলাম এক্স স্কোয়ার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ar কস থিটা, 2ar কস থিটা। বা এখান থেকে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কস থিটা সমান কি লিখতে পারবো? কস থিটা সমান আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্সটা এই পাশে চলে আসলো, তাহলে এক্স স্কোয়ার ভাগ 2 এ কস থিটা সমান আমরা কি লিখতে পারবো? যে 2 আর, এটা 6 নং ধরলাম। তাহলে 5 ও 6 এর মান বসিয়ে কি তাহলে কস, এই যে 5 নং এ বসিয়ে দেবো, কস আলফা সমান আমরা কি পাইছি? এই 5 নং সমীকরণে পাইছি আর মাইনাস এ কস থিটা। তাহলে এখানে কস থিটার মানটা আমরা বসাই দেব, কস
এখান থেকে cos থিটা সমান লেখা যাবে, যদি এখানে এটা এর নিচে তখন গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে cos থিটার মানটা আমরা বসাই দেব কি, r মাইনাস এটা এ কেন, কারণ এখানে এ cos থিটা, আমরা এখানে যদি এ cos থিটা পুরোটার মান বসাই দিই সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে কি এ cos থিটার মান যে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2r, আর নিচে থাকতেছে এই যে এক্স। তাহলে হচ্ছে 2 যদি লসাগু করি 2 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস এই মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ 2r এক্স, এটা নিচে চলে আসলো। অতএব cos আলফা সমান, তাহলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকতেছে 2r এক্স। এটাকে 7 নং সমীকরণ ধরলাম। এই মানটা cos আলফার মানটা পাইছি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ 2r এক্স। এই মানটা 2 নং সমীকরণে এখন বসাই দেব। 2 নং সমীকরণ কি পাইছি, এই যে 2 পাই, এটা হচ্ছে জি 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ইন্টু ডি থিটা ইন্টু রো এম ভাগ এস স্কোয়ার ইন্টু কস থিটা। এখানে কস থিটা বলতে এটা হচ্ছে কস আলফা হবে, এটা কস আলফা। তাহলে কস আলফা, এই কস আলফার মানটা আমরা বসাই জি এম বলতে পাইছি 2 পাই এ স্কোয়ার রো এম সাইন থিটা ইন্টু ডি থিটা, এটা পাইছি আমরা সাজিয়ে এখানে লিখলাম ভাগ এক্স স্কোয়ার পাইছি ইন্টু কস থিটা। এই কস থিটার মানটা এই যে কস থিটার মান পাইছি এক্স স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ 2r এক্স, এই মানটা বসাই দিচ্ছি। তাহলে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ 2r এক্স সমান জি 2 পাই এ স্কোয়ার রো এম ইন্টু এক্স ডিএক্স ভাগ এ আর ইন্টু তারপর কি হচ্ছে এই সাইন থিটা ডি এর মানটা আমরা বসাই দিয়েছি। তাহলে সমান সমান পাচ্ছি যে জি ইন্টু 2 পাই এ স্কোয়ার রো এম ইন্টু এক্স ডিএক্স
এই আরটা নিচে চলে আসলো, এ আর, আর এইদিকে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু এ আর থাকতেছে ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভাগ 2rx। এই 2 কাটা যাচ্ছে, তাহলে নিচে থাকতেছে জি এ তাহলে এখানে একটা এক্স আর এই এক্স যদি কাটা যায় তাহলে হচ্ছে জি এ এম রো পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার আর ইন্টু আর গুণ হয়ে আর স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি, জি সাজিয়ে লিখি জি পাই এম রো এ আর স্কোয়ার। এটাকে যদি গুণ আকারে লিখি কীরকম, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস মানে এই এক্সটা এর সাথে গুণ, নিচে গুণ করে দিলাম মানে ভাগ করে দিলাম, এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, আর থাকতেছে ডিএক্স ডিএক্স। তাহলে এটা থেকে পাবো অতএব ডি এফ ড্যাশ সমান পাবো জি পাই এম রো এ আর স্কোয়ার 1 প্লাস এই 1টাকে সামনে নিলাম আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই সমীকরণটাকে 8 নং সমীকরণ ধরলাম। তাহলে এই এ অবস্থায় এ অবস্থায় সীমা x সমান আর মাইনাস এ এবং এক্স সমান আর প্লাস এ ধরে সমাকলন করি। এই 8 নংকে সমাকলন করব আমরা। তাহলে 8 নং সমীকরণটা আমরা পাইছিলাম ডি এফ ড্যাশ সমান, সীমা বসাই দিলাম জি পাই এম রো এ আর স্কোয়ার ইন্টু পাইছিলাম 1 প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ভাগ স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে অতএব এফ সমান জি পাই এম
রো এ স্কয়ার সমাকলন সীমা বসাই দিলাম, এটা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে ddx প্লাস আর মাইনাস এ আর প্লাস এ থাকতেছে আর স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ এক্স স্কয়ার ইন্টু ddx। এটাকে করলে পাবো জি পাই এম রো এ, এটা ঠিক থাকলো, এক্স যদি সীমা বসাই দিই আর মাইনাস এ আর হচ্ছে আর প্লাস এ প্লাস আর স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এটা থাকতেছে করলে পাবো যে হচ্ছে 1 এটা পাবো, এটা সীমা বসাই দিলাম আর মাইনাস এ আর প্লাস এ, তাহলে এটা ঠিক থাকতেছে জি পাই এম রো এ আর স্কয়ার। এখন আমরা মান বসাই দিব, তাহলে হচ্ছে মান বসাই দিলে আর প্লাস এ মাইনাস আর প্লাস এ, এই মাইনাসটা যদি বাইরে চলে আসে মাইনাস আর স্কয়ার মাইনাস স্কয়ার, এটাতে মান বসিয়ে দিলে এটা আসবে, কারণ উচ্চ পদ মাইনাস নিম্ন পদ। উচ্চ পদ মাইনাস নিম্ন পদ, তাই উচ্চ পদ মাইনাস নিম্ন পদ বসিয়ে দিয়েছি, এই মাইনাসটা চলে আসছে মাইনাস। এরপর এই মানটা যদি আমরা এখন মান বসাই দিই তাহলে পাবো 1 ভাগ এক্স, এক্সের জায়গায় এই মানগুলো বসাই দেব, তাহলে হচ্ছে ইন্টু জায়গা ধরতেছে না, তাহলে 1 ভাগ এই উচ্চ পদ হচ্ছে আর প্লাস এ বা উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা 1 ভাগ আর মাইনাস এ, জি পাই এম রো এ আর স্কয়ার ঠিক থাকতেছে, এখানে আসতেছে আর আর কাটা যাচ্ছে 2 এ মাইনাস আর স্কয়ার এ স্কয়ার ইন্টু থাকতেছে, এখানে যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর উপরে থাকতেছে যে আর মাইনাস এ মাইনাস আর মাইনাস এ। এটা ঠিক থাকতেছে, তাহলে এখানে হবে কি যে আর স্কয়ার নিচে উপরে নিচে কাটা যাচ্ছে, তাহলে আর আর কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে মাইনাস 2a, এই এ মাইনাস 2a, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস হবে, তাহলে কি হয়েছে যে ওটা ঠিক থাকছে 2a প্লাস 2a, 2a প্লাস 2a সমান, তাহলে 2 পাই এই 2a এখানে কাটাকাটি করার পরে তাহলে হচ্ছে নিচে থাকতেছে এটা ঠিক থাকতেছে 4a গুণ করে দিলাম, তাহলে এ স্কয়ার হইলো, তাহলে হচ্ছে
ফোর জি একটাকে যদি সূত্র হিসেবে ফেলাইতে চাই তাহলে জি ইন্টু 4πa² ভাগ ইন্টু পি রো এম ভাগ r²। এখানে 4πa² হচ্ছে ক্ষেত্রফল এবং রো হচ্ছে ঘনত্ব আর এম হচ্ছে তো ভর, পি বিন্দুতে অবস্থিত বস্তুর ভর। তাহলে হচ্ছে নিচে r² ঠিক থাকলো। তাহলে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব হচ্ছে খলকের ভর ইন্টু এম। তাহলে নিচে হচ্ছে r²। তাহলে যদি আমরা খলকের ভর যদি জি ইন্টু এম ধরি তাহলে হচ্ছে ইন্টু এম ভাগ r², এম ভাগ r²। অতএব এফ সমান জি এম এম ভাগ r², জি এম এম ভাগ r²। এখন পি বিন্দুতে বস্তুকণার ভর যদি 1 একক হয় তাহলে হচ্ছে এফ সমান জি এম ভাগ r²। এটাই হচ্ছে ই বা প্রাবল্য। এটাই হচ্ছে প্রাবল্য, প্রাবল্য ই। এটাই হচ্ছে প্রাবল্য। প্রাবল্য পাইলাম জি এম ভাগ r²।